আমরা আছি মিনি কুয়াকাটা। মিনি কুয়াকাটা এটা হচ্ছে কোথায় জানো? এটা হচ্ছে, এটা নাম কি জানি, নাম কি জানি, হেয়ার চর হেয়ার পানপুটি লঞ্চ ঘাট থেকে সোজা পূর্ব সাইডে চর হেয়ার। এখানে জায়গা মোটামুটি অনেক সুন্দর আছে। আমরা একটু সাইডে আসছি, ওদিকে আরো অনেক কিছু আছে আর কি। হ্যাঁ কাকা নেই তো, আমি আর তুই গেছি। না শুন ইসলাম না এই না গোপন আস্থানা গোপন আস্থানা কি বলবো, মানে খুব তার ফসল দাঁড়াই দিতে। অবশেষে আমরা জঙ্গলায় মানে জঙ্গলে ওয়াশরুম আমাদের ওজন বিসর্জন দেওয়ার জন্য একটা রুম তৈরি করছি। সেটা এই আপনারা আসেন আমার কাছে আছে। এখানে আমরা সবকিছু বিসর্জন করবো। আমরা দীর্ঘদিন পরে বঙ্গোপসাগরের একেবারে উপকূলীয় যে কোন দেশে সোনার তারা সেখানে যাচ্ছি। আমাদের সাথে আরো অনেক ভাই ব্রাদার আছে, খুবই মজার ব্যবস্থা। অনেক সুন্দর আল্লাহবাদ তার এই পৃথিবীরা যে সবুজ শ্যামল এবং সুন্দর প্রকৃতি বানিয়েছেন, সেটা আমাদের দেখা একান্ত জরুরি। আর আমরা আসছে সেই অনুভূতিগুলো মানে উপলব্ধি করতে পারতেছি। আল্লাহ কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সুন্দরবনের ফিল কি এখানে পাওয়া যাইতেছে কিনা? অবশ্যই আমরা এটা আশা করি। আমরা যাওয়ার পরে দেখতে পাবো আমরা কি আসলে বাঘ হরিণ দেখবো নাকি শুধু জঙ্গলে যাইয়া চলে আসবো। বাঘ সুন্দরবনেও নাই, থেকে যাইতেছি। আমাদের এভাবে আর কখনো যাওয়া হয় নাই, এতটা আনন্দিত আমরা সবাই একসাথে থেকে যাইতেছি। আরও তারা আছে হঠাৎ করে প্রোগ্রাম, তো এই জন্য সবাই আসতে পারে নাই। যদি সবাই আসে তাহলে দেখা গেছে আমাদের এই ট্রলারও হয়েছে না, আরও বড় ধরনের ট্রলার লাগবে আমাদের ফ্যামিলিতে অনেক লোক। এই জন্য আমরা দুঃখিত সবাই আনতে পারি নাই। হ্যাঁ, আমরা যে আনন্দ ভোগ করবো তাদের কাছে শেয়ার করবো, এইটা দেখি তারা আনন্দিত হয়েছে। ধন্যবাদ। এই টিভি আসতে পারে আপনার অনুভূতি কি বলেন? অনুভূতি আপনার মানে কি ভাষা প্রকাশ করা যাবে না। আমি প্রথম আসছি এই জায়গায়, সুন্দরবনের মতো হরিণ আছে, আপনার সাথে আমিও দেখবো। মনে অনেক আইসা ছিল, আমিও আসেন ভাই ঘুরতেছি। তো অনুভূতি কেমন? অনুভূতি আমি যদি ঘুরতে না আইতাম তাহলে বুঝতাম না যে বাংলাদেশে এত বড়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই হলো একদম দক্ষিণাঞ্চলের চর। এই যে সামনে যে সমুদ্র আছে এটাই হচ্ছে বঙ্গোপসাগর। এরপরে আর কোনো মানে উপকূল নেই। এখন আমার খালতো ভাই বাইজিৎ সে খুবই পেরেশানিতে আছে, কারণ তার একটু অসুবিধা একটু চাপছে আর কি। রেডি? হ্যাঁ বলো আপনার কি সমস্যা? কি সমস্যা? এখানে একটা অষ্টম না, আমি কোথায় অষ্টম ছাড়বো? আহা, এখানে এই যে পুরাটাই অশরুম। আরে আল্লাহ, এটা কোনো কথা? এটা তো মানে প্রাকৃতিক সৌন্দর্যটাকে নষ্ট। আমরা এখন ওয়াশরুম, টেম্পোরারি ওয়াশরুম বানানোর জন্য কি যাচ্ছি নদীর পাশে। এই নেই ভালো হইবে। হ্যাঁ, টিকিটটি আবার ছোট করে নিলাম।
আমাদের ওয়াশরুম, দাঁড়াতে দেখি ওখানটা তো। অবশেষে আমরা জঙ্গলায় মানে জঙ্গলে ওয়াশরুম আমাদের ওজন বিসর্জন দেওয়ার জন্য একটা রুম তৈরি করছি। সেটা এই অস্থায়ী টেম্পোরারি খুলে দেয়। আপনারা আসেন আমার সাথে, আমার কাছে আছে। মানে পায়ে কাটা লাগে না যে দেখেন, কাটা আছে, কাটা পায়ে হয়ে গেছে। জি জি কমপ্লিট। লাগবে আয়া দিয়া আমরা যদি একটা পাই এটা নদী ভাইজিৎ শক্তি পরীক্ষা করতেছে। হ্যাঁ দাও দেই কত এই যে লাঠিটা লইছিলাম কি লেগে গেল জীবন এটা লইছি বাঘটা ছানে ফেলে ফিরে মারি গেলাম। আমরা এই সামনে জঙ্গলে প্রবেশ করবো, কিন্তু আমাদের যে কাফেলা আছে তারা ওর দিকটাই আছে আর কি, রান্না বান্না ক্যাম্প আছে। আমরা দুইজন আসলাম, বাঘ থাকলে যেটা ঘ্রাণ আসে না ওরকম একটা ঘ্রাণ। একটু চারদিকে ঘুরে দেখি, আসেন সামনে আসেন। আসলে কি বলবো, মানে খুব গার পশম দাঁড়াই যেতে আছে, অনেক ভয় লাগতে আছে। বাঘের মানে কিরকম একটা যে গন্ধ আছে, গায়ের গন্ধ যে আছে, ঠিক ওইরকমেরই গন্ধ। আমরা আস্তে আস্তে হাঁটতেছি, আসলে মানে খুবই ভয় লাগতে আছে। আমরা এক কদম দেই এবং না এক কদম দেই এবং আশেপাশে সবকিছু ভালো করে পর্যবেক্ষণ করে নেই, ঠিক আছে? এই যে দেখেন জঙ্গল ধুয়ালে কুয়ালে কিছুই নাই আশেপাশে। এই না ওই গাছের ঘেরা নেই না, আসলে ধারে যাইয়া দেখি গাছের পাতার ঘেরান কিনা, গাছের না এই পাতার কিনা। আমরা যে ঘেরানটা পাইছিলাম সেটা আসলে বাঘ না, আমরা দেখতে পাচ্ছি মহিষ, জংলা মহিষ সম্ভবত। আমাদের সাথে আসেন আপনারা, দেখাচ্ছি। ভয় লাগতেছে মনে হচ্ছে। এই পিছনের ক্যামেরা অন করো, পিছনের ক্যামেরা অন করো, পিছনের ক্যামেরা মানে খোলা কিন্তু ওই গলায় তা এই নাম্বার দেওয়া আর কি। চিহ্ন দেওয়া, দাও দি বড় করে জুম করো, জুম করে দাও। খুলে না লড়ান দেবে নি? না না দিতে পারে, জুম করো, জুম করো। ওই দাও কান খাড়া করে রাখছে। গাইস 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 আমাদের দেখে মোষ গুলি দৌড়। আবার ঢুকবো, পর্যাপ্ত সাহস বুকে নিয়ে আবার আগাইতে আছি, খুবই ভয় লাগতেছে। বিশ্ব দেখ কান মানে কেমন জানি সজাগ হয়ে যায়। জুম জুম করছি, ওটার গলায় একটা ঘন্টার মতো আছে, অর্থাৎ যদি ওদিকে মানে কাউকে যদি লড়ান দেয় ঘন্টাটা বাজে আর কি। দৌড় দেবি না, আচ্ছা জুম করে লড়ান দেবে। দুইটা শোয়া ছিল, কিন্তু এখন কাছে যাবে দূরে যাবে আর দেখাই বন্ধু আছে বাঘ, বাঘের ওই পাশে আরো আছে, একটা ললার রেডি রেডি 1 2 3
ওদিক দিয়ে বাইর কর। আয় আয়, ওরা ভয় পায় বুঝছো। চারটে নাসু ইসলাম লেহা না গোপন আস্থানা গোপন আস্থানা নেই। আচ্ছা, এই বাংলাদেশের মানুষ যে কত খারাপ, হ্যাঁ এই যে দেখেন, এই যে সুন্দর একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু প্রত্যেকটা জানলা ছিল, ঠিক আছে, দরজা ছিল, এই যে ভিতরে এমনকি বাথরুমের যে দরজাটা মনে করেন যে রাখেন। মানুষ এত নিম্ন জাতের কি হয়ে যেতে পারে, দেখেন এই যে একটা প্রত্যেকটা জানলা গ্রিল ছিল, একটা জানলা গ্রিল নেই, সব গ্রিল বেঁচে খেয়ে লাইছি। আমরা এই মুহূর্তে সোনারচর থেকে দীর্ঘ 1.5 ঘন্টা রাইড করে মানে নৌকা বোট যাতায়াত করার পরে এরপরে আমরা এখানে আসছি। আসার পরে মানে এখানে বলতে এটা হচ্ছে এটার নাম কি জানি, ও চরহেয়ার সমুদ্র সৈকত ডাস্টবিন কর্নার, অর্থাৎ এখানে ময়লা আবর্জনা যেন কেউ মাটিতে না ফেলে, এই ডাস্টবিনে যাতে ফেলে, কিন্তু ডাস্টবিন পুরোটাই ফাঁকা, ঠিক আছে, পুরোটাই ফাঁকা। এখানে ফেলার মতো সুন্দর অভ্যাস আমাদের নাই, আমরা সবাই যেখানে খুশি এখানেই ফেলে। যাই হোক, এর জন্য কর্তৃপক্ষ দায়ী না, যারা পর্যটক আছে তারাই দায়ী। তা আমরা জঙ্গলের ভিতরে প্রবেশ করতেছি, এই মোটামুটি খারাপ না, জাস্ট হ্যাঁ। তবে এই এলাকায় যদি মানে আমরা বসবাস করতাম তাহলে আমাদের কাছে কিন্তু মোটেও ভালো লাগতো না। তো এই ভালো লাগার কারণ হচ্ছে আমরা এখানে কোনোদিন আসিনি, এই জন্য। এখানে লাভ কর্নার দেখছিলাম, ওই লাভ কর্নার লাভ আছে কিন্তু ফুল টুল কিছু নাই। তার একটা ওয়াশরুম পাইছি, পাবলিক টয়লেট। ওদিক কই যাবো, ওদিক লয়ে যাই লন। প্ল্যানিং এ বারবার ভুল হয়, এবারও কিন্তু ভুল হয়েছে, অর্থাৎ কোন সময় ফেরবে, হ্যাঁ না এখন কোন সময় ফেরবে এত বলা হয় নাই। টাইম দেওয়া থাকলে আমার এক ভাইয়া ওরফে না সে ভিডিওর কাজে ব্যস্ত আছে। আমার কাছে গাছগুলো দেখা যাচ্ছে, গাছের বয়স কত হবে না 20 বছর কি বেশি? এই বেটা তুই এরকমই দেখতে পাচ্ছেন বারবিকিউ জোন, না এটার নাম দেওয়া হচ্ছে বারবিকিউ জোন। এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, এই জঙ্গলে আপনি আইবেন, আইয়ার পরে এই যে লাকড়ি, এই যে দেন উগলুগলা লাকড়ি দিয়া এইবার এনে দিয়ে উপরে মাছ দিয়া বা মুরগি দিয়ে এইবার সুন্দর মতো খাইবেন বারবিকিউ করিয়া। জঙ্গলে বানা যায় ক্যাম্পিং। এটা হলো যে কি জানি টিরি ভিউয়ার এই জায়গায় এসে একটু গল্প করবা। মাঝি খবরদার আমার তোরি জানো রে না, আমার নৌকা জানো ডুবে না, মন মাঝি খবরদার আমার তোরি জানো ফেরে না, আমার নৌকা জানো ডুবে না, মন মাঝি খবরদার। 3.5 হাত নৌকার খাঁচা, মন মাঝি রে ঘন ঘন জোড়া, 3.5 হাত নৌকার খাঁচা, মন মাঝি রে ঘন ঘন জোড়া। সেই নৌকা খান বাইতে আমার তো মন মাঝি রে বেলা ডুইবা যায় রে, মন মাঝি খবরদার আমার তোরি জানো, আমার নৌকা জানো ডুবে না, জি খবরদার।
বাজাইয়ারে মুর্শিদ নিজে এর দেশে যায় আমার মন বাজাইয়া রে দিল বাজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায় ও মুর্শিদ কখনো জানি সেই ঘর ভাঙ্গা পড়ে ও মুর্শিদ তার উপরে কখনো জানি সেই নাও ভাঙ্গা পড়ে আবের না পাহাড়ি রে কাঁচা বাঁশের বেড়া রে আবের না পাহাড়ি রে কাঁচা বাঁশের বেড়া রে চোরাই লুটাইয়া নিতে চোরাই রে আমার মন মজাইয়া মন মাছি অবরদার আমার তোরি যেন বেরে না আমার নৌকা যেন ডুবে না মন মাছি অবরদার আমার তোরি যেন বেরে না আমার নৌকা যেন ডুবে না মন মাঝি খবরদার আরে তিন হাতে নৌকার খাতা মন মাঝি রে ঘন ঘন চোরা আরে তিন হাতে নৌকার খাতা মন মাঝি রে ঘন ঘন চোরা সেই নৌকা খান বাইরে আমার তো মন মাঝি রে আর হইল রে মন মাঝি খবরদার আমার তোরি জানো ফেরে না আমার নৌকা জানো ডুবে না মন মাঝি খবরদার মাস্তুলে উঠিয়ারে মাঝি মন মাঝি রে এদিক ওদিক মাস্তুলে উঠিয়ারে মাঝি মন মাঝি রে এদিক ওদিক পিছন ফিরে চাইয়া করে মন মাঝি রে বেলা দুইগা যায় রে মন মাঝি খবরদার আমার তোরি যেন বেরে না আমার নৌকা যেন ডুবে না মন মাঝি খবরদার আমার তোরি যেন বেরে না আমার নৌকা যেন ডুবে না মন মাঝি খবরদার মারহাবা Ya,
ওই দি সব আদর ঢুকিয়ে গেছে এই দে এই